সকাল 12:19। আজকের ব্লগটা শুরু করছি। আর এই জায়গাটার নাম হচ্ছে নিরসা। মেন হচ্ছে NH10 NH2 এর পাশেই একদম। এখান থেকে 2 কিলোমিটার মতো হবে NH2। একটু ভেতরে এসেছিলাম। এইখানে অ্যাকচুয়াল এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পাঞ্চেত না, এটা হচ্ছে মাইথন ড্যাম রয়েছে। আর মাইথন এখানে যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের পাশেই। এখানের কাজ সেরে কালকে এসেছিলাম। আগের ভিডিওটাতে প্রচুর বাম্পার। আগের ভিডিওটাতে আপনাদের দেখিয়েছিলাম এখান থেকে এখানে আসার যে ভিডিও, সেটা আমি দেখেছিলাম নিরসা। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল নিরসা থেকে জামতারা রোডের দিকে আসতে 2 কিলোমিটার মতো। এবার এখান থেকে আমি এখন কাজে যাই, তারপরে এখানে আসার দিন এই ড্যামগুলোকে ঘুরিয়ে দেখাবো। এখান থেকে 80 মিটার পরে বাম দিকে লেফট রাস্তার উপরে উঠে যাব। আজকের গন্তব্য গিরিডির পালগঞ্জ থেকে একদম মধুপুরের দিকে। মধুপুর যাব না, মধুপুরের একটু আগে। তো প্রথমে পালগঞ্জ, আর এই রাস্তায় যেতে যেতে ডান দিকে কিন্তু পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির দেখতে পাবো। আজকে তো ভিজিবিলিটি মোটামুটি ভালো আছে, দেখা যাক। আশা করছি আজকে পরেশনাথের মন্দিরটা হয়তো দূর থেকে দেখলেও দেখা যেতে পারে। এখান থেকে পালগঞ্জের দূরত্ব 74 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা মতো লাগবে। এটা হচ্ছে জামতারা রোড। ডান দিকে জামতারার দিকে বেরিয়ে যাচ্ছে। আমরা জামতারা যাব না, আমরা নিরসা চকে উঠে যাব। এটা হচ্ছে NH2। আর গুগলে যেটা দেখাচ্ছে 74 কিলোমিটার এখনো পালগঞ্জ, কিন্তু পালগঞ্জ রাস্তাটা ভেতর দিক দিয়ে দেখাচ্ছে। আমি কিন্তু ভেতর দিক দিয়ে যাব না, আমি কিন্তু সোজা NH2 ধরে যাব আর কুমড়ি হয়ে ঢুকবো। তো কিন্তু তার আগে দেখাচ্ছে ভেতর দিয়ে একটা রাস্তা, শর্টকাটে যাব না, মেন রোড দিয়েই বেশিরভাগ রাস্তাটা যাব। আর ওই রাস্তাটার কিন্তু ভিউ দুর্দান্ত কুমড়ি থেকে পালগঞ্জের দিকে। ওটা ওই অ্যাকচুয়াল পরেশনাথ পাহাড়ের এরিয়া। তো ওই এলাকায় কিন্তু অনেক জৈন মন্দির রয়েছে, তো খুব সুন্দর লাগবে। একটাই কুমড়ি পর্যন্ত, কুমড়ি থেকে ডান দিকে গুরুদুর দিকে ঢুকে যাবে। ততক্ষণ পর্যন্ত একটাই রাস্তা, অনেক খুব দিয়ে রাস্তার দৃশ্যটা তখন পাহাড়ি এরিয়া। আর এইসব এলাকা ধানবাদ এরিয়া, এইসব এলাকা কয়লার দাম কম, প্রচুর সেজন্য ইট ভাটা রয়েছে। ইট পোড়ানোর জন্য খুব সস্তাতে কয়লা পাওয়া যায়। আর এখানে ইট প্রচুর কম দামে। এখান থেকে আমাদের এদিকেও ইট যায়, সস্তা ইট বলে, কিন্তু ইটের সাইজ একটু ছোট থাকে। মোটামুটি খারাপ না, কোয়ালিটি খারাপ না, তোরা সবই ভালো। এরকম দেখুন, প্রচুর টিলা, উঁচু নিচু হচ্ছে, আবার উপরের দিকে উঠে যাচ্ছে। উঁচু নিচু এভাবে ভেঙে ফেলানো রাস্তা। এই পাহাড়ি এলাকার ভূমিরূপটাই এইরকম। এবার ধানবাদের কাছাকাছি এসে গিয়েছি, ধানবাদে ঢুকবো না। সময় 12:46 গোবিন্দপুর মোটামুটি আর 4 কিলোমিটার। আর ধানবাদ, বোকারো, এইসব এরিয়াগুলো প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো ইন্ডাস্ট্রি আছে। ধানবাদের আশেপাশে তো প্রচুর কয়লার খনি রয়েছে, সুতরাং এই এলাকাগুলো কিন্তু প্রচুর পলিউশন হয়।
এই দেখুন চারিদিকে শুধু কারখানা আর কারখানা, ধোঁয়া উঠছে। জ্বালানি খরচ করে যেসব কারখানা, সেই সব কারখানাগুলো এখানে প্রচুর পরিমাণে গড়ে ওঠে, কারণ এখানে জ্বালানির দামটা যেহেতু অনেকটা সস্তা, সামনেই কয়লার খাদান রয়েছে, কয়লার দামটা স্বভাবতই সস্তা। জ্বালানি দিয়ে যেসব কারখানাগুলো চলে, সেই সব কারখানাগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখুন ধোঁয়া। বাম দিকে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যায়, আর 14 কিলোমিটার, সাহিবগঞ্জ 263 কিলোমিটার ডান দিকে, কাছাকাছি এসে গিয়েছি। ওইখানে রাস্তাটা ন্যারো হয়ে গিয়েছে, 6 লেন নেই, এখানে 4 লেন হয়ে গিয়েছে। গাড়ি ঘোড়ার চারটাই বেড়ে গিয়েছে। তাই গোবিন্দপুর থেকে বাম দিকে কিন্তু পুরুলিয়া চলে যাচ্ছে, পুরুলিয়া যাওয়া যায় এদিক দিয়ে। গোবিন্দপুর কিন্তু বেশ ভালো একটা জমজমাটি এরিয়া, ন্যাশনাল হাইওয়ের ওপরে বাম্পার দিয়ে রেখেছে, মানে বোঝাই যাচ্ছে। আর এখানটা রাস্তাটা খুব ন্যারো, ডাইভারশন 6 লেন থেকে এখানে হঠাৎ করে 4 লেন হয়ে গেছে। তোপচাঁচি সোজা, আচ্ছা ডাইভারশন রয়েছে। একটা ঠিক করলাম পালগঞ্জ ওই ভেতরের রাস্তা দিয়েই যাবো, দেখা যাক ভেতরের রাস্তাটা কেমন। ঝাড়খণ্ডের বেশিরভাগ রাস্তাই ভালো, তো সুতরাং ভেতর দিয়েই যাবো ঠিক করলাম। ডিংরি আর যাবো না, আসার দিন চেষ্টা করবো ডিংরি দিয়ে আসার। ওদিকের রাস্তাটা কেমন সেটাও দেখাবো। ওদিকের রাস্তা কিন্তু খুবই ভালো এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত। এখান থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে। যেটা হলো ফ্লাইওভারের কাজের জন্য ডান দিকে রাস্তা বন্ধ, তার মানে এখান থেকে আরো 3 কিলোমিটার এগিয়ে ডান দিকে ঢুকতে হবে। ওপরে ভিউটা ও দুর্দান্ত ভিউ, সামনে পুরো পাহাড়ের রেঞ্জ, আর কোল দিয়ে গাছ এসে বেরিয়ে চলেছে, কোলের গাছ এসে বেরিয়ে চলেছে, খুব দুর্দান্ত, অপূর্ব। ঝাড়খণ্ড প্রাকৃতিক যে দৃশ্যের জন্য খুবই বিখ্যাত। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো কিন্তু ঝাড়খণ্ডে ভরপুর মাত্রায় রয়েছে। প্রাকৃতিক সম্পদও যেমন রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যও সেরকম রয়েছে। ওই জায়গাটায় পাহাড় একদম সামনে এসে গিয়েছে, ওই একটা কয়েকশো মিটার দূরেই পাহাড়। ওই পাহাড়ের রেঞ্জটা শুরু হলো একদম পরেশনাথ পাহাড় পর্যন্ত, ওই পাহাড়ের রেঞ্জ চলতে থাকবে। আমরা পরেশনাথ পাহাড়টা ক্রস করে তারপরে ডান দিকে ঢুকে যাবো। ওই ভিজিবিলিটি কম, ওই দূরে কিন্তু পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে। ভিজিবিলিটি কম, তা সত্ত্বেও সামনে দেখুন ওই রাস্তার মাঝামাঝি একদম সোজা একটা পাহাড়, দুর্দান্ত লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় যেমন ভালো, প্রাকৃতিক সৌন্দর্য যেমন, কোনো ক্লান্তি আসবে না। চালাতে বাইক চালাতে চালাতে কখনো ক্লান্তি ঘটবে। ডান দিকে ঢুকে পড়লাম মেইন রোড থেকে। এটা কিন্তু একদম ভেতরের রাস্তা, এখনো 23 কিলোমিটার আমার গন্তব্য। এদিকে ঢোকার একটাই কারণ, এই পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু ভালো নয়, সময় কিন্তু বেশ লাগবে। এই বাম দিকে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, আর একদম পাহাড়ের চূড়ায় মন্দিরটাও দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে জানি আসবে না। না, রাস্তা খুবই খারাপ, সে ভুল করলাম। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো বলে ঢুকে পড়লাম, কিন্তু রাস্তা এখানে প্রচুর খারাপ। যে যারা যাচ্ছে তারা মনে হচ্ছে পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছে।
পরেশনাথ মন্দির পুরোটা কভার করতে গেলে প্রায় 27 কিলোমিটার ট্রেকিং করতে হয়। প্রচুর মানুষ এখানে ট্রেকিং করতে আসে। এই দেখুন, দুর্দান্ত এখানকার সৌন্দর্য। রাস্তা ভালো নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। পাহাড়ের পর পাহাড়, প্রচুর পাহাড়। প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। না, এই রাস্তাটা এসে কিন্তু ভুল করিনি, খুব সুন্দর। এখানে একটা স্কুল রয়েছে, বাম দিকে পরেশনাথ মন্দির। পরেশনাথ অ্যাকচুয়াল জৈনদের তীর্থস্থান এবং জাতি ধর্ম নির্বিশেষে সবারই একটা আকর্ষণীয় মানে ধর্মস্থানের মর্যাদা পেয়েছে, তাই থাকা উচিত নয়। এই দেখুন গুগল কোথায় কোন রাস্তায় ঢুকিয়েছে দেখুন। এটা রাস্তা, রাস্তা বলে তো মনেই হচ্ছে না। অফ রোড, রোডই নেই তো অফ রোড হবে কি করে? বাপরে বাপ, এই রাস্তা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এ বাবা! কি অবস্থা দেখুন, আরে বাপ রে বাপ। অফ রোডিং, নির্জন জায়গা, একটু ভয় ভয়ও লাগছে। এইসব রাস্তা গুগল কোথা থেকে পায় ভগবান জানে। এখানকার লোকাল মানুষজন হয়তো জানে না, কিন্তু আদৌ ঠিক রাস্তায় পৌঁছাতে পারবো তো? সারা গুগল কোথা থেকে কি রাস্তা দেখিয়ে নিয়ে এসছে, ভয় পেয়ে গেছিলাম। এইসব শর্টকাট রাস্তা গুগল কোথা থেকে পায় ভগবান জানে। তাও যে রাস্তায় উঠিয়েছে জানি না এই রাস্তা আবার কিরকম। এটা তো নতুন একটা রাস্তা, মানে এখন তৈরি হয়নি, রাস্তা তৈরির কাজ চলছে। একদম নির্জন, কোনো মানুষজনের দেখা নেই, ভয় ভয় লাগছে, খুব ভয় ভয় লাগছিল। এখনো পর্যন্ত এই একটা বাইক, দু একজন মানুষকে দেখা যাচ্ছে। রাস্তা ফাস্তা আবার বন্ধ বন্ধ নয় তো? এইরকম রাস্তা, বাম দিকে এই পরেশনাথ পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড়টাকে বেষ্টন করেই রাস্তাটা গিয়েছে। ঢালাই রাস্তা হচ্ছে। একদম পাহাড়ের কোলে এসে গিয়েছি, আর অবশেষে একটা পিচের রাস্তা পাওয়া গেল মোটামুটি। জানি না কতক্ষণ এই পিচের রাস্তাটা থাকবে। দুদিকে পাহাড়, মাঝখানে দুটো পাহাড়ের মাঝখানে ভ্যালি দিয়ে রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, অতুলনীয়, কিন্তু একদম নির্জন রাস্তা। আর ওইখানটা তো অ্যাকচুয়াল আমার মনে হচ্ছে গুগল ভুলভাল শর্টকাট দিয়ে নিয়ে এসছে, তাহলে এই রাস্তাটা কিন্তু ভালোই আছে মনে হচ্ছে ওখান থেকে। জানি না, ভয়ানক রাস্তা। এখনো 16 কিলোমিটার দেখাচ্ছে গুগল, কি হবে জানি না। এখানে তো নেটওয়ার্ক আস্তে আস্তে মাঝে মাঝে চলে যাচ্ছে, কি হবে এখন? নেটওয়ার্ক যদি না থাকে যাবো কি করে? পুরো ঘন জঙ্গল, দুদিকে ঘন জঙ্গল, পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। অন্যরকম অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার।
অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য তোপচাঁচি দিয়ে ডান দিকে ওই রাস্তাটা কিন্তু রেকমেন্ডেড। আমি মুখে হাসছি ঠিক কথা, কিন্তু সত্যি খুব নির্জন রাস্তা। এরকম ভয়ানক সামনে দিয়ে একটা বাইক যাচ্ছে, এটাই একটা সাহস, আর কি বলবো। পাহাড়ে চড়াই, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, পাহাড়ে উঠছি। সেকেন্ড গিয়ারে তুলতে হবে। ওহ, এখানে একটা বাইক ফাইক সারানোর দোকান রয়েছে। বাহ, একটা লোকালিটিতে এসেছি। রাস্তাটা কিন্তু পাহাড়ের উপরের দিকে উঠছে, অতি চড়াই। পরেশনাথ পাহাড়ের পেছন দিকটা, যেখান দিয়ে অ্যাকচুয়াল ট্রেকিং শুরু হয় সেদিকটা নয়, এটা ঠিক তার পেছন দিকটা। এখানে একটা ছোট্ট গ্রাম, এই দেখুন কত সুন্দর ভ্যালি। ছোট ছোট কিছু গ্রাম রয়েছে, মানে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি। এই দেখুন রাস্তা কিভাবে চলছে, এই নেমে যাচ্ছে, এখন ডাউন হিল, তারপরে আবার আপ হিল। দুর্দান্ত রাস্তা। ওইটুকু রাস্তা খারাপ ছাড়া কিন্তু চালাতে কিন্তু খারাপ লাগছে না। কুকুর বাচ্চাটা এসে যাচ্ছিল, একেবারে ক্রস করে চলে এসেছি, আর পাহাড় চোখে পড়ছে না, কিন্তু এরকম উঁচু নিচু ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তাটা দিয়ে কখনোই আসবো না। এমনি একটা মানে থ্রিল একটা অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার একটা অভিজ্ঞতা নিলাম, ঠিক আছে। কিন্তু এই রাস্তাটার মেন সমস্যা এত বাম্পার, আর কি বলবো, সে বাম্পারগুলো একদম খাড়া বাম্পার, মানে আমার ইঞ্জিন গার্ডের পর্যন্ত লেগে যাচ্ছে খচখচ করে, মানে এমন বাম্পার। এখানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বালি পড়ে আছে, চাকা স্কিড করছে। ওহ, এ তো আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের এই জঙ্গলের মতো ফিলিংস আসছে। ওহ, রাস্তাটা বেঁকে বেঁকে উঠছে, দারুণ। আহা হা হা, কি অপূর্ব। আহা, এনজয় দ্য বিউটি, দিস ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ এনজয়। ওহ, কাজ কর্ম সব কিছুই তো রয়েছে, তার মাঝে এরকম একটা অভিজ্ঞতা, আর এটা ক্যামেরা বন্দি করে রাখা, কারণটাই হচ্ছে এটাই। এই যে ক্যামেরা বন্দি করে রাখলাম, ভবিষ্যতে দেখতে পারবো যে এরকম একটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছিলাম, মানে স্মৃতি মন্থন করা আর কি যাকে বলে। বয়স হয়ে যাবে যখন, ছেলে মেয়েদেরকেও দেখাতে পারবো যে তোর বাপ কি করেছে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, এত সুন্দর। আর ওইদিকে রাস্তাটা কিন্তু দারুণ, আর হঠাৎ করে ওদিকটা যেন ঠান্ডাটা বেড়ে গেল, এই জঙ্গলের জন্য বোধ ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, বাতাসে একটা কনকনে ভাব আছে। বাইককে রাস্তার মাঝখানে রাখে। পরেশনাথ পাহাড়টা আমরা বাম দিকে ছাড়িয়ে চলে এসেছি, জঙ্গল এরিয়াটা ক্রস করে নিলাম। গ্রাম, আদিবাসী গ্রাম, এই দেখুন এরা প্রাকৃতিকভাবে মানে ঘরের দেওয়ালে এইভাবে রং করে। এত বাম্পার,
আর বাম্পার গুলো একদম খাড়া খাড়া বাম্পার। আবার দেখুন রাস্তাটা ডাউন দিকে যাচ্ছে। রাস্তার ভিউ কিন্তু অসাধারণ। এখানে একটা ছোট্ট একটা ঝোড়া মতো আছে, কিন্তু জল গড়িয়ে যাচ্ছে। এদিকে আবার একদম পুরো লাল মাটি, মোরাম মাটি বা লাল মাটি। গ্রাম যেখানে রয়েছে সেখানে এত খাড়াই খাড়াই বাম্পার। এটা বাম্পারটা তাও ঠিক আছে। যাক, একটা নতুন অভিজ্ঞতা হলো এই রাস্তায়। রাস্তা বন্ধ, তাই এরকম জায়গা দিয়ে নেমে যেতে হবে। উফ, বাম্পার পেরোতে পেরোতে তো মানে শরীরের কলকবজা সব খুলে যাবে। আরে বাপরে, এবার মোরাম ধুলো স্কিড করবে। এই বাম্পার প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা আলাদা স্পেশাল স্পেশাল বাম্পার। আবার একটা বাম্পার। ওরে বাপরে বাপ, 7 কিলোমিটার যেন পেরোতেই চাইছে না এই লাস্ট 10 কিলোমিটার। এরকম যদি বাম্পার থাকে কি করে? আবার বাম্পার, এই সামনে আবার একটা বাম্পার, স্পেশাল বাম্পার। উফ, এটা কি ধাঁধি মোড় নাকি গান্ধী মোড়? উফ বাপরে বাপ, এবার একটা পিচের রাস্তায় এসেছি, জানি না কতক্ষণ এই পিচের রাস্তা পাবো। গ্রামীণ ওই ঢালাই রাস্তাগুলো ঢুকে গেলেই আর দেখতে হবে না। উফ, বাম্পার আর বাম্পার। বলে আবার কোথায় একটা ঢুকিয়ে দিল এই রাস্তায়। অবস্থা, মেন রোড দিয়ে গেলে কখন পৌঁছে যেতাম। রাস্তা হয়তো বেশি ছিল অনেকটা, কিন্তু অনেক আগে পৌঁছে যেতাম। কিন্তু ভাবলাম একটু ভেতর থেকে অভিজ্ঞতাটা নিই। অভিজ্ঞতা হয়ে গেল, কিন্তু আমার কাজের 12টা বেজে যাবে। আজকে আর কাজ হবে কি করে? পৌঁছাতে পৌঁছাতে তো 2:30টা বেজে যাবে এখনো পর্যন্ত, গুগলের হিসাব অনুযায়ী। গুগল তো যেভাবে নিয়ে যাচ্ছে, তো সমস্যা হয়ে যাবে। আবার একটা নির্জন রাস্তা, 6 কিলোমিটার এখনো গুগল অনুযায়ী। বাপরে, ভাঙাচোরা রাস্তা। জঙ্গলের মাঝে একটা বাড়ি, তাও বসবাস কেউ করে না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি নেটওয়ার্ক, একদম নির্জন রাস্তা, যদি নেটওয়ার্ক চলে যায়, নেটওয়ার্কটা এখনো আছে দেখছি, নেটওয়ার্ক চলে গেলে তো পুরো চোখে সর্ষে ফুল দেখবো। গুগলের ভরসায় সবসময় থাকা যাবে না। পেলাম একটা ওয়াটার ক্রসিং। বাহ, সব রকম অভিজ্ঞতা সঞ্চয় করে নিলাম। ওরে বাবা রে, নদী নালা ওয়াটার ক্রসিং। বর্ষাকালে তো এদিক দিয়ে মোটেই যাওয়া যাবে না, যাওয়া সম্ভব নয়, কারণ এগুলো তো পুরো নদীর মতো জলে ফুলে ফেপে যাবে। ওরে বাবারে, এখানে কিন্তু জিজ্ঞাসা করে নিলাম, হ্যাঁ ঠিক রাস্তাতেই আছে, এটাই পালগঞ্জ আছে। পালগঞ্জে একটা জৈন মন্দির আছে, খুব বড় একটা জৈন মন্দির আছে, আমি দেখাবো যদি আজকে যাওয়ার সময় রাত্রি না হয়ে যায়, তাহলে দেখাবো। না তো রাস্তাই নেই,
ও মনে হচ্ছে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যায়, এখানে জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে, এই দিক দিয়ে ঘুরে ঘুরে যায় বোধহয়। ওরে বাপরে বাপ, কোথা দিয়ে যাচ্ছি, এক অভিজ্ঞতা। ওরে বাপরে, কোন দিক দিয়ে যাবো? বাইক নামবে তো, তো মাটিতে হাঁটা চলার রাস্তা। ए बाबा, ए बाबा, ये कहाँ जा रहे हैं? ये हम कहाँ जा रहे हैं? যেতে পারবো তো? মাঠে নেমে পড়লাম, আবার ওয়াটার ক্রসিং। যেতে পারবো এই ওয়াটার ক্রসিংটা? ওরে বাপরে, আজকে মোটামুটি অফরোডিং এর অভিজ্ঞতা হয়ে গেল। আবার ওয়াটার ক্রসিং। बाइक जाएगा भैया, बाइक जाएगा? जूता खोलना पड़ेगा, जूतो खुले दिते হবে। জুতো খুলে দিতে হবে, জুতো পরে যাওয়া যাবে না। কি অবস্থা, জুতো খুলে এখন ট্যাঙ্কির ওপরে রাখতে হবে। নিয়েছি এক अरे बाप रे, ওরে বাপ রে বাপ, সত্যি এক অভিজ্ঞতা। এই যেন লাদাখ সিরিজ চলছে। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। বাপরে বাপ, ভাবা যায়। জানি না আর কোন এরকম ক্রসিং রয়েছে কিনা। সত্যি গুগল বাবার দৌলতে মোটামুটি দুটো ওয়াটার ক্রসিং হয়ে গেল, একটা মারাত্মক ওয়াটার ক্রসিং। জুতো জুতো খুলে ওয়াটার ক্রসিং। ভয় লাগছিল, অনেকটা জল, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাগ ফ্যাগ কিছুটা ভিজে গিয়েছে। যাক, যা হয়েছে হয়েছে, এখন ভেবে আর লাভ নেই। এখনো 4 কিলোমিটার, জুতো আর পরবো না, একদম পৌঁছে ওখানে পৌঁছে জুতো পরবো। এই ওয়াটার ক্রসিং ফসিংগুলো, এগুলো মানুষ এভাবেই কিন্তু ওরা পার হচ্ছে, মানে রাস্তা তৈরি আর হয়নি। ছিল হয়তো রাস্তা, এক সময় ভেঙে গিয়েছে, তারপরে আর রাস্তা তৈরি হয়নি, হয়তো বিকল্প কোনো রাস্তা হয়েছে, কিন্তু গুগল বাবা জানে না এই রাস্তা দিয়ে নিয়ে এসছে। উফ, গুগল বাবাকে খিস্তি মারবো। মোটামুটি অফরোডিং প্র্যাকটিস করিয়ে দিয়েছে গুগল বাবা। উফ, আবার এরকম হবে না তো আমি যে পালগঞ্জ সেট করেছি এটা অন্য কোনো পালগঞ্জে গিয়ে উঠে পড়বো? তাহলে তো আরও কেলেঙ্কারি হবে। 2.8 কিলোমিটার এখনো, আর 2.8 কিলোমিটার, আর এদিকে গ্রামীণ এলাকায় এসে গিয়েছে। আমার মনে হচ্ছে
পালগঞ্জ এরিয়ার মধ্যে এসে গিয়েছি, এসেছি কিন্তু 1.9 কিলোমিটার এখনো বাকি রয়েছে। চেনা তো লাগছে না, চেনা চেনা তো মনে হচ্ছে না। কোনো ভুল পালগঞ্জে নিয়ে চলে এলো নাকি? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যায়গা। রাস্তা খুবই বাজে, খুবই বাজে রাস্তা। মাঝে একটু একটু ভালো রাস্তা পেয়েছি, না হলে কিন্তু খুবই বাজে রাস্তা। আর 1.5 কিলোমিটার। না, কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমাকে দেখতে হবে। এটা সেই পালগঞ্জ নয়। দেখা যাক, কাস্টমারকে ফোন করতে হবে। না, অবশেষে আমার চেনা জায়গাতে পৌঁছে গিয়েছি, পালগঞ্জ। তো আজকে এই ছিল আমার জার্নির অভিজ্ঞতা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিও আবার এখান থেকে, পালগঞ্জ থেকে মধুপুরের দিকে, সেটা আবার পরের ব্লগে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অ্যাডভেঞ্চার করুন। জয় হিন্দ, জয় ভারত।